হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর পরীক্ষার সম্পর্কিত সর্বশেষ আপডেট নিয়ে। অর্থাৎ আপনারা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে কিংবা ইউটিউবে যে আপনারা বিভিন্ন ধরনের ডেটের খবর জানতে পারতেছেন, সেটা আসলে কতটুকু সত্য, আসলে পরীক্ষা সেই উল্লেখিত সময়ের মধ্যে হওয়া পসিবল কিনা, নানান দিক বিশ্লেষণ করে মূলত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তবে এখানে একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো যে সহকারী প্রধান শিক্ষক পদের পরীক্ষা নিয়ে এখানে কোনো আলোচনা হবে না, কারণ সেটা পিএসসির বিষয়। আর পিএসসির বিষয়ে আমি মূলত খুব একটা আপডেট দেই না, বা সেই আপডেট নিয়ে দেওয়া আমার মূলত কাজও না। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষার সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলোর পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে। তো আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে আসলে পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা বলা হচ্ছে। তো আসলে এটা কতটুকু সম্ভব জানুয়ারির মধ্যে পরীক্ষা নেওয়া, আপনারা বিভিন্ন দিক বিশ্লেষণ করলে মূলত পরীক্ষাগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যে বিভিন্ন সোর্সের মাধ্যমে যেগুলো তথ্য আপনারা জানতে পেরেছেন যে আসলে পরীক্ষা কেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে, চাহিদা চাওয়া হয়েছে, এই কারণে মূলত পরীক্ষা ডেট কেউ অনেকে মন করা বা কিছুটা ধারণাপ্রসূতভাবে আপনাদেরকে জানুয়ারির কথা উল্লেখ করা হয়েছে। এটা আসলে অফিসিয়ালি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তো এখন কথা হচ্ছে যে জানুয়ারিতে পরীক্ষার যে কথা বলা হচ্ছে তার মূল কারণটা বলা হচ্ছে যে আসলে কেন্দ্রের চাহিদা বা কেন্দ্রের তালিকা দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে যে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই কিন্তু অধিদপ্তর মূলত কার্যক্রম শুরু করে থাকে। বিভিন্ন কেন্দ্র তালিকা, চাহিদা, মানে শিক্ষক শূন্যপদের চাহিদা, বিভিন্ন দিকগুলো মূলত চেয়ে থাকে। যদিও এবারে মূলত শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে, এর আগের বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু ছিল শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়তো শূন্যপদের সংখ্যা উল্লেখ থাকতো না, অর্থাৎ কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেটা উল্লেখ থাকতো না, এবারে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আসলে জানুয়ারিতে পরীক্ষার সম্ভাবনা কতটুকু। তো ভিউয়ার্স, আপনারা অনেকে জেনে থাকবেন যে দেশে জাতীয় নির্বাচনের একটা দিনক্ষণ ঘনিয়ে আসতেছে। জানুয়ারিতে কিন্তু সারা দেশে একটা নির্বাচনী হাওয়া বিরাজ করবে। সেই ক্ষেত্রে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার পসিবিলিটি খুবই কম রয়েছে, কারণ পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর নানা অভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে যেগুলো এখানে অন দ্য রেকর্ডে বলা সম্ভব না, যে আসলে কি কারণে জানুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বা নেবে না অধিদপ্তর। তো মূলত আমি যে বিষয়টি ফোকাসিং করতে যাচ্ছি যে আসলে আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মূলত আপনাদের জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সেই সময় নির্বাচনী একটা ইমেজ থাকবে। নতুন নির্বাচিত সরকার আসার পরে মূলত নিয়োগের কার্যক্রমটা সম্পন্ন করা হবে, কারণ বর্তমান সরকার এটা চাইলেও হয়তো বা বিভিন্ন কারণে এনারা এটা নিতে পারবে না। তো সেই হিসেবে বলা যায় যে আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আপনাদের ঈদের পরে নেওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি পরীক্ষা। আর এখানে আরেকটা কারণ রয়েছে, বিভিন্ন মাধ্যমে এই খবরগুলো প্রচারিত হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন নোট গাইড বিক্রি করার একটা ধান্দা রয়েছে বিভিন্ন গোষ্ঠীর। তারা মূলতই নানানভাবে, যাতে অনেকে কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকে কিংবা বিভিন্ন গাইড বা নোটগুলো কেনার চেষ্টা করে, সেই কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।